সকাল থেকে আমি এই জুলাই শহীদদের কবর জিয়ারত, তারপরে প্রামাণ্য চিত্র, ডক্টর ইউনূস সাহেবের বক্তব্য এবং আমরা নিজেরাও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রোগ্রামে বক্তব্য দিয়ে এসেছি। সেখানে জামাতে এনসিপির যেগুলো কথা বলেছে আমি তার সঙ্গে তীব্র বিরোধিতা করেছি। তাদের বক্তব্য আগে সংস্কার পরে নির্বাচন, আমি তাদেরকে পাল্টা আমার বক্তব্যে প্রশ্ন করেছি, 1 বছর হলো, 1 বছরে কি সংস্কার হয়েছে? যা হয় না 1 বছরে তা হবে না 10 বছরে। সংস্কার চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া। পাশাপাশি জনগণের যেটা মূল দাবি, যেটার জন্য এদেশের মানুষ দীর্ঘ 15টি বছর বুকে পাথর বেঁধে অপেক্ষা করছে, তাদের প্রিয় প্রতীক, তাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গণদল বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য 15টা বছর অপেক্ষা করে আছে। পাশাপাশি নতুন প্রজন্ম আজকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা স্লোগান তুলেছে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা তাদের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করতে পারি না। বিএনপির পরিষ্কার ঘোষণা, অতি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনে যারা পরাজিত হবে তাদেরকেও সঙ্গে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এটা আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের নতুন গণতন্ত্রের প্রবক্তা, এই আপনার জুলাই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড জনাব তারেক রহমানের ঘোষণা। আমি শুধু আমাদের নেতা কর্মীদের বলতে চাই, বিভিন্ন গুজব আসবে, বিভিন্ন কথা আসবে, কোন গুজবে কান দেবেন না। ঐক্যবদ্ধ হন, সাধারণ মানুষের কাছে যান। ব্যবসায়ী ভাইরা যেন আপনাদেরকে দেখে ভয় না পায়। কোন কৃষক, শ্রমিক, মেহনতি মজদুর কেউ যেন আপনাদের আচার আচরণে কষ্ট না পায়। আমাদের কোন নেতা কর্মী যেন বিপদগামী হয়ে টেন্ডারবাজি, দখলবাজি, লুটতরাজ, পুকুর দখল, ফিটিংবাজি, চাঁদাবাজিতে লিপ্ত না হয়, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি যথাযথ প্রমাণ সহ আমার কাছে পৌঁছাতে পারেন, অমুকের কাছ থেকে অমুক এত টাকা চাঁদা নিয়েছে, 24 ঘন্টার মধ্যে দলের যে পদেই থাকুক বহিষ্কার হবে হবে। আমরা পরিষ্কার এই 15টা বছর কষ্ট করেছি এই গুটি কয়েক হায়নাদের জন্য, যারা আজকে সব খেয়ে ফেলার দলে যোগ দিয়েছে। তারা এই পঙ্গপালের দল, আজকে তারা সব খেয়ে ফেলবে এমন একটা ভাব। আমি আগেও বক্তব্যে বলেছি, আপনি 15 বছরের ত্যাগী, অনেক জেল খেটেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন, দলের জন্য মামলা খেয়েছেন, মার খেয়েছেন, কিন্তু এই 5ই আগস্টের পরে এই হায়নাদের সঙ্গে মিলে গিয়ে নিজেরা হায়না হয়ে, পঙ্গপাল হয়ে যেখানে যারা পাচ্ছেন তাতেই খাওয়ার চেষ্টা করছেন। তাদের স্থান, এই ভোগীদের স্থান যত থেকেই হোক না কেন এই দলে হবে না ইনশাআল্লাহ। তারেক রহমানের ঘোষণা 5000 বহিষ্কার হয়েছে, প্রয়োজনে আরো 20,000 বহিষ্কার হবে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমি বলতে চাই, অনেকেই স্বপ্ন দেখছে আগামী দিনে তারা ক্ষমতায় যাবে, কোনো সমস্যা নেই। এদেশের জনগণ যাদেরকে আগামী নির্বাচনে ভোট দেবে তারাই ক্ষমতা যাবে, আমরা তাদেরকে অভিবাদন জানিয়ে গ্রহণ করে নেব। কিন্তু আমার কথা হলো, এত ভোটকে করে ভয় কেন? সংস্কার 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 জিকির তুলে নির্বাচনকে পিছানোর উদ্দেশ্য হচ্ছে গভীর ষড়যন্ত্র। এদেশে একটির পর একটি চক্রান্ত হচ্ছে। এই চক্রান্তের মাধ্যমে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা ওই ভারতে বসে থাকা শেখ হাসিনাকে এদেশে পুনর্বাসন করতে চায়। আমি প্রশ্ন রাখতে চাই আমাদের প্রিয় সহযোদ্ধা জামাতের বন্ধুদের কাছে, আপনারা তো 13 সাল 12 সাল থেকে একসাথে
আমাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছেন এই সরকারের বিরুদ্ধে। আপনাদের 8 জন জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যারা আপনাদেরকে ফাঁসিতে ঝুলালো, যারা আপনাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করলো, আজকে কোন খায়েশ মেটানোর জন্য আপনারা তলে তলে ওই আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। আমরা লজ্জা পাই যখন জামাতের মিছিলে, শিবিরের মিছিলে ছাত্রলীগকে দেখতে পাই। আমরা বলতে চাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন, বন্ধু আছেন, বন্ধু থাকবেন। আসুন একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে নতুন দেশটাকে করি, নতুন ভাবে প্রত্যয় নিই। সম্মিলিত ভাবে বিএনপি ক্ষমতার নেশায় রাজনীতি করে না। আমরা চাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এদেশে সাম্য এবং নাগরিকদের সকল সুবিধা প্রতিষ্ঠিত হোক। আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা নতুন ঘোষ করতে চাই। আমি শুধু বলতে চাই, যদি আজকে আমাদের মতে জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে বা অন্য কোনো দলের সঙ্গে বিভেদ তৈরি করে দিতে পারে, তাহলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। আমরা এটা হতে দিতে চাই না। আমরা চাই এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি দলকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। যার যার প্ল্যাটফর্ম থেকে শেষে নির্বাচন করবে জনগণ। যাদের পক্ষে রায় দেবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।